তামিম ইকবাল নামটাই যার কাছে দাপটের শেষ কথা। মাঠের ২২ গজে যার ব্যাটে কথা বলতো ৪ ছক্কার জোয়ার, সেই তামিম এবার বিসিবির প্রশাসনিক মাঠেও শুরু করেছেন এক নতুন ইনিংস। তামিম একাই লড়ছেন বিসিবির দীর্ঘদিনের স্থবিরতা আর সিস্টেমের বিরুদ্ধে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি যেন এক ভিন্ন মানুষ। ক্রিকইনফোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তামিম সাফ জানিয়ে দিলেন তিনি এখানে হুকুম দিতে আসেননি, এসেছেন কাজ করতে। আর বিসিবির এই দায়িত্ব সামলাতে হলে তাকে বিসর্জন দিতে হবে ব্যক্তিগত সব অহংকার আর রাগ। তামিম শুধু মুখেই বলছেন না, তিনি কাজ শুরু করেছেন দাপটের সাথে। তার লক্ষ্য ৩ মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যেখানে কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে না কোনো রাজনীতির মারপ্যাচ। তামিম স্পষ্ট করেছেন বিসিবির চেয়ারে বসে আবেগপ্রবণ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সিদ্ধান্ত নিতে হবে কেবল বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে। তামিমের এই নতুন মাস্টার প্ল্যান অনুযায়ী ক্রিকেট শুধু বড় শহরের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। তিনি চান বড় বড় কর্পোরেট ব্র্যান্ডের মতো ক্রিকেটের প্রচারণা গ্রামে গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। ক্রিকেটের প্রচার আর প্রসারে কোনো কার্পণ্য করতে রাজি নন এই নবনিযুক্ত সেনাপতি। দিন শেষে ১৬ কোটি মানুষের আবেগ আর ভালোবাসার নাম ক্রিকেট। ব্যক্তি তামিম কিংবা সভাপতি তামিমের চেয়েও বড় দেশের ক্রিকেট। অহংকার আর ব্যক্তিগত জেদ বিসর্জন দিয়ে যদি সত্যিই ক্রিকেটের স্বার্থকে সবার ওপরে রাখা যায়, তবেই হয়তো হারানো গৌরব ফিরে পাবে বাংলাদেশ। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, আর সেই হাওয়ার নৌকার হাল এখন খোদ তামিম ইকবালের হাতে। আরমান হাসান, কালবেলা।